নমস্কার বন্ধুরা, সোনার সাথে রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আমি যে রেসিপিটি আজকে তৈরি করেছি সেটা সকলেই হয়তো রান্না করে দেখেছো, তবে আমি এই রেসিপিটি একটু নতুনত্ব করেছি। আমি এটি একটি পাতুরি রেসিপি করেছি। তুমি দেখেই বুঝতে পারছো এটি ডিমের পাতুরি। আমি এটি হাঁসের ডিম দিয়ে করেছি। তাহলে আমি এই রেসিপিটি কেমন করে করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি 4টে হাঁসের ডিম খুব ভালো করে সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার তার মধ্যে আমি আস্তে আস্তে নুন, হলুদ, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল ও একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। অন্য একটি বাটিতে আমি কিছু আলু কুচিয়ে নিয়েছি। আমি 2টো মতন আলু কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে। তার মধ্যেও আমি ঠিক একই পরিমাণে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি এবং তার সাথে একটা টমেটো কুচি করে দিয়েছি। এবার সব মশলাগুলো আমি ভালো করে মেখে নেব। সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি ডিমগুলোতেও মশলাগুলো আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 20 মিনিট রাখলেই হবে। এবার একটা আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি কিছু কলা পাতা চৌকো করে কেটে তাতে তেল মাখিয়ে একটু হালকা আগুনে সেঁকে নিয়েছিলাম। তাহলে আমার কলা পাতাটা যদি আমি ভাজ করি তাহলেও কিছু মুড়িয়ে যাবে না। এবার আমি সেই মশলা মাখানো আলুর মিশ্রণটা ও কলা পাতার ওপর সুন্দর করে ঢেলে দেবো এবং ওপর থেকে আমি কিছু ফাঁকা ফাঁকা জায়গা করে তার মধ্যে ডিমগুলোকে বসিয়ে দেবো। এবার পাতাগুলো একটু মুড়িয়ে নিয়ে আমি আরেকটা কলা পাতা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এইটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট হতে দেব। এক পিঠ হয়ে গেলে আমি আবার একটা থালার মধ্যে উল্টে নিয়ে ওটাকে আবার অন্য পিঠটা হতে দেবো। দেখো আমার এক পিঠটা আমার মোটামুটি হয়েই এসেছে। আমি কি করলাম, কলা পাতাটা একটু সরিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে দেবো। একটা থালায় আমি ঢেলে নিয়ে যে দিকটা আমার কাঁচা রয়েছে সেই দিকটা আমি তাওয়াটার উপরে বসিয়ে দেব। দেখো আমার যে দিকটা হয়ে গেছে সেদিকটা সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি আরেকটা দিক হওয়ার জন্য তাওয়াতে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পাতাটাও পুড়ে গেছে এবং আলুগুলোও সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস অফ করে দিচ্ছি। এবার নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো আর আমাকে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লাইক করো এবং কমেন্টেও জানিও যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যদি সুন্দর সুন্দর রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। থ্যাংক ইউ।